এই যে হনুমান দা। আপনি আমাকে হনুমান বলে ডাকবেন? আপনার নাম হনুমান নয়? মশাই হনুমান কি কারো নাম হয় নাকি? বা কাল থেকে সব আপনাকে ওদের কথা বাদ দিন। মানে আমার নাম হচ্ছে অনুমান মণ্ডল। হনুমান? হ্যাঁ, ব্যাপারটা কি হয়েছে জানেন? আমি যখন জমেছিলাম না, সকলে আমাকে মরা অনুমান করেছিল। ও আচ্ছা, সেই থেকে আমার নাম হয়ে গেল হনুমান। কি জিজ্ঞেস করছিলাম যে কালকে কি কথাবার্তা হলো? বলছেন তো চাকরি করতে। ও বলছেন বুঝি? ব্যাস তবে তো হয়ে গেল। হয়ে গেল কেন? মানে আমার চাকরিটা গেল। আরে না না, আপনার চাকরি যাবে কেন? আপনাকে রেখে যদি আমাকে রাখা সম্ভব হয় তাহলে আমি আছি। একটু দেখবেন কি? আরেকটা কথা বলছিলাম, এখানে চাকরি করা কিন্তু খুব সহজ হবে না। কেন বলুন তো? ওই যে ছুচি ম্যাম স্যার। ছুচি ম্যাম স্যার? হ্যাঁ, ছুচি ম্যাম স্যার, ওই যে সুচরিতা যেখানে গাড়িতে বসছিল আর কি। ও, কথা শুনলে আমার আক্কেল গুরুম হয়ে যাবে, দেখবেন। তা আপনি কিরকম দেখলেন? জিনিস। জিনিস? যান না, ভেতরে যান। ওই যে ওপরে ওপরে বাবুর ঘর। উপরে? হ্যাঁ, ওপরে চলে যান। এই সিঁড়ি দিয়ে ওই যে আওয়াজ হচ্ছে, যান, চলে যান না। দ্যাটস ভেরি ফাইন। তোমার সময়ের জ্ঞান আছে দেখে খুব খুশি হলাম। তারপর কি ঠিক করলে? কাজ করবে? আগে আপনি আমাকে মেকানিক হিসেবে রাখবেন তো? সেটলি। কিন্তু তার মানে এ নয় যে গাড়ি খারাপ না হলে তুমি তাতে হাত দেবে না। নো নো, আই হ্যাভ টু কার্স। দুটো গাড়ি আছে, একটা ছোট একটা বড়। তা ওই ছোটটা যেটাতে করে আমি বাইরের সাথে যাই আর কি, সেইটা তুমি চালাবে না? হয় মামা, কি তোমাদের কথা হচ্ছে আমি একবার শুনতে পারি কি? মনে হচ্ছে আমরা একজন মেকানিক রাখতে চলেছি, কিন্তু তার কি কোনো দরকার আছে? বারে, তুই নিজেই তো বললি। আর তাছাড়া দরকার আছে কি না সেটা তো কাল বিকেলে ভালো করে টের পেয়েছিস। নো নো নো, ও গাড়ি থাকলে একজন মেকানিকের দরকার বই কি। সব হনুমান টনুমানের কাজ নয়, বুঝেছিস? বলছিলাম শুধু শুধু এক্সপেন্সেস বাড়িয়ে লাভ কি? আরে সে আর কতটুকুই বাড়বে বল। বাট অ্যাজ এগেইনস্ট দ্যাট সিকিউরিটি অ্যান্ড সেফটি আমরা 100% পাচ্ছি। তাছাড়া the boy seems to be intelligent, energetic and হ্যাঁ, তুমি পড়াশোনা করেছো কতদূর? আগে আমি তো মামার কাছে মানুষ। মামার কাছে মানুষ। তো মামা বললেন যে লেখাপড়া শিখার কি হবে, হাতে কাজ শেখো। আই সি। তা তোমার নামটা কি হে বাবু? আগে হৃদয় হরণ। ননসেন্স, এটা একটা নাম নাকি? কি বলে ডাকবে লোকে? আগে হৃদয়, তাহলে হরণ। হরণ? আচ্ছা, হরণটাকে যদি ছোট করে হরু করে নেওয়া হয়? দ্যাটস অলসো সিলি। তার চেয়ে হরণ ভালো। আচ্ছা আচ্ছা, বেশ, হরণ। তা হরণ, আগে আজ থেকে তাহলে কাজে লেগে যাও বাপু। আগে আজ থেকে? হ্যাঁ, খাওয়া দাওয়া পাবে, বছরে দুবার করে জামা কাপড় পাবে, আর মাস গেলে 100 টাকা মাইনে পাবে। আমি বলছিলাম যে কাল থেকে কাজে লাগলে হয় না? কেন 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 কাল থেকে কেন? না মানে একটা শুভ দিন বাড়িতে একটা খবর দিয়ে আসতাম। ও বাড়ি, তোমার বাড়িতে আছেন কে? আগে আমার ইয়ে আছে, আমার স্ত্রী আছেন আর ট্যাপা টেপি আছেন। হ্যাঁ, আমার ছেলে মেয়ে, ওরা জমজ। জমজ? আচ্ছা বেশ, তাহলে কাল সকালে। আচ্ছা, দাও দাও দাও, তুমি আগাম কিছু চাও?
আগে না। আচ্ছা আচ্ছা, নমস্কার। নমস্কার। না, তোমাকে নিয়ে আর পারা গেল না মামা। কেন কেন, কি হলো? কি হলো? বেঁচে বেঁচে এক টাঁপাটেপির বাবাকে মেকানিক ঠিক করলে, চেনা নেই শোনা নেই বললে অ্যাডভান্স নিয়ে যাও, তারপর টাকা পয়সা নিয়ে গা ঢাকা দিলে। আরে না না, এ কি বলছিস তুই? আরে সারা জীবন লেবার নিয়ে আমার কাজ, মানুষ চিনতে ভুল হয় না। আমি তোকে একটা কথা বলতে পারি, ও ভদ্র ঘরের ছেলে, বুঝেছিস? আরে কি ব্যাপারটা জানিস, ও পড়াশোনা তেমন করেনি, মোটর মেকানিকের কাজ। তো কি হয়েছে? বাট বিলিভ ইউ মি, ইটস এ বার্গেন। Maybe. আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল। কবরিতে ওই ঝড় ঝড় কনক চাপা, না বলা কথায় থর থর অধর কাঁপা। কবরিতে ওই ঝড় ঝড় কনক চাপা, না বলা কথায় থর থর অধর কাঁপা। তাই কি আকাশ হলো আজ আলোয় আলোয় ঝিলমিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল। এই যেন নয় গো প্রথম, তোমায় যে কত দেখেছি, স্বপ্নেরও তুলি দিয়ে তাই তোমার সে ছবি এঁকেছি। মৌমাছি আজ গুনগুন দোলায় পাখা, যেন এ হৃদয়ে রামধনু খুশিতে মাথা। তাই কি গানে সুরে আর ভরে আমার নিকি। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল। এক পাশে ওই 10 তলা বাড়ি, আর একটা দিকে বস্তি। নেই দুজনের মুখ দেখা দেখি, নেই মিল নেই দোস্তি। 10 তলা বাড়ি লুটে নেয় ওই সারা সকালের আলোটা। বস্তিটা তাই আধারেই থাকে, তার ভাগ্যে যে নেই ভালোটা। বস্তিকে ডেকে 10 তলা বলে, মাথা নোয়াবো না কিছুতেই। বস্তিটা বলে, সেলাম করতে একজন থাকে নিচুতে। 10 তলা বলে, আমি কত সুখী, এ নহে আমার দম্ভ। বস্তিটা বলে, আমারই পাজরে গড়া যে তোমার স্তম্ভ। চমৎকার কবিতা তো। তা চমৎকার হবে না, এটা কার লেখা? সুকান্ত বোসে। সুকান্ত বোস? দেখে মনে হচ্ছে না তুই কোনোদিন নামটাই শুনিসনি। আরে আমাদের পরশুদিন মনোতোষ বাবু প্রফেসর বললেন যে ইদানিং কালে এরকম পাওয়ারফুল রাইটার জন্মায়নি। আর আমাদের ওই যে অভিজিৎ চৌধুরী, এর গান ছাড়া তো উনি গাইতেই পারেন না। তুই এটা পড়ে দেখ, তৃষ্ণা নতুন বেরিয়েছে, কিনে দেখলাম, পড়ে দেখ।
লুক ডার্লিং, তোকে একটা কি বলতে যাচ্ছিলাম, হ্যাঁ আমি ওই হনুমানটাকে একটা কাজে পাঠিয়েছি। হ্যাঁ, হরণ আজকে তোকে নিয়ে যাবে। না, বি এ গুড গার্ল, জাস্ট গুড গার্ল। ও কাম অন। আবার কে? তোর সে হনুমান গেল কোথায়? সেও আছে, ইজ নিউলি অ্যাপয়েন্টেড। ইজ ইয়াং অ্যান্ড হ্যান্ডসাম। ইজ ই ইয়োর রিক্রুট? কি হচ্ছে বিশাখা? ভাগ্যিস ও ইংরেজি জানে না, নইলে কি ভাবতে বলতো? ওর নাম হৃদয় হরণ। আর হৃদয় হরণ করবে তোর। হরণ কি হচ্ছে কি? আরে হরণটা আটকে গেছিল। তারপর তোর হিরোর খবর কি? আমার আবার হিরোকে না তা। উফ, অভিজিৎ যে আজকাল গাইছে না, আমি তো একের সময় ভাবি যার গলা এত সুন্দর তাকে দেখতে না জানি কত সুন্দর। তুই মাঝে মাঝে ভাবিস? আমি দিন রাত ভাবি। কত যে চেষ্টা করছি অভিজিতের একখানা ছবির জন্যে। হরণ কি হচ্ছে কি? আগে গর্ত বাঁচিয়ে চলো। একটা পান রাখবে। কি গো, কাটতে ঠিক? লখনৌ থেকে জ্যাঠাইমা চিঠি লিখেছেন, জানতে চেয়েছেন যে প্রশান্ত এখানে এসেছে কিনা। হতভাগারে তখনই বলেছিলাম ঝগড়া তো জ্যাঠামশাইয়ের সঙ্গে, জ্যাঠিমার সঙ্গে কি? আরে চিঠি দিতে পারিস না? তাহলে জ্ঞান দিও না, একেবারে এক বক্কা। তা তুমি একটা চিঠি দিয়ে দাও না। আমি? হ্যাঁ। আমার দেওয়াটা কি ঠিক হবে? কেন? না না, তুমি বরঞ্চ একটা কাজ করো, হতভাগাটা যদি এর মধ্যে আসে তাহলে বলে একটা চিঠি দিতে। দেখি আমি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। আছে আর একটু আন্ডাটা দেখে সমস্ত নষ্ট করে দিল। আমি বললাম আমাদের কলেজ ইউনিয়নে ইলেকশনে বাইরের লোক ক্যানভাস করতে আসবে কেন, আর এটাই বা হবে কেন? বা আমাদের কলেজের ইউনিয়নে বাইরে কোনো পলিটিক্যাল কানেকশন থাকবে না। বিশাখা, আই অ্যাম নট ইন্টারেস্টেড। হরণ, একটা গ্রামাফোন রেকর্ডের দোকানের সামনে দাঁড়িয়ে তো। কেন? অভিজিতের নতুন রেকর্ডটা কিনবো। অভিজিৎ চৌধুরীর রেকর্ড সব বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে? আগে হ্যাঁ, বেরোবার দুদিনের মধ্যে সব আউট অফ স্টক, আবার রিপ্রিন্ট না হওয়া পর্যন্ত পাওয়া যাচ্ছে না। সরি। যেন হট কেক, পড়তে না পড়তে চল নে চল। কি হলো? আরে মন খারাপ করে কি হবে? আবার রিপ্রিন্ট হলে একটা কিনে নিবি। কিন্তু আজকে সকালে রেডিও অ্যানাউন্সমেন্ট শুনেছিস? আজ রাত্রি 8:30টার সময় রেডিওতে গান গাইবে। কে? অভিজিৎ চৌধুরী।
হ্যাঁ, বহুদিন মনে ছিল আশা, ধরনের এক কোণে রহিব আপন মনে। রাখতে হবে তো, আমার কাছে ফোন করে দিস কেমন? ओके परी टेलीफोन ऊपर लेके आना। সুচি আমাকে কলেজ থেকে ধরে নিয়ে এসেছে, খেয়ে যেতে বলছে। না না দেরি হবে না। না না আচ্ছা স্যার। ও অরুণ, কি ব্যাপার হে? আজ রাত্রিটা ছুটি চাই। না, যদিও রাত্রিরে বেরোবার দরকার নেই, তবু অন প্রিন্সিপাল তুমি ছুটি পাবে না। এই ছুটি নেওয়ার হ্যাবিটটা তুমি ছাড়ো। তুই একটু দাঁড়া দেখিনি। আচ্ছা কি হয়েছে, কি ছুটি চাইছো কেন? আগে একবার বাড়ি যাব। আহা, বাড়ি যাবি কিসের জন্য? এবার কার জ্বর, ট্যাপার না টেপির, না ট্যাপা টেপির মায়ের? এবারে আর জ্বর নয় ম্যাম সাহেব, একেবারে ভেঙে গিয়েছে। ভেঙে গেছে? কি ভেঙে গেছে? ট্যাপার হাতটা সিঁড়ি থেকে পড়ে গিয়ে। কি আশ্চর্য! তুমি বাড়ি যাও, বাড়ি যাও, এখানে জানি কি করছো? যাও যাও। তুমি তো আচ্ছা লোক দেখছি। সুচি, এটা তোর ভারী অন্যায় কিন্তু। মুখের উপরে যা তা কখনো বলে কেউ? ও ছেলের হাত ভেঙে গিয়েছে রে, কিন্তু কিরকম ভদ্র ব্যবহার বল দেখিনি, কত মেজার্ড বিহেভিয়ার। মাই গুডনেস, ডু টেল মি ইউ বিলিভ এভরিথিং হি সেজ? But then why not? আমার মনে হয় ও সব কথা ঠিক ঠিক বলে না। আচ্ছা, মানুষ নিজের ছেলে সব আচার ননসেন্স। তোর লেখাপড়া শিখে দিন দিন মানুষের সম্বন্ধে এসব ধারণা কি করে হচ্ছে বল দেখিনি? ছি 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 ছি। এখন গান গাইছেন অভিজিৎ চৌধুরী। গানটির প্রথম কয়েকটি কথা হচ্ছে, জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ। রচনা সুকান্ত বসু। অভিজিৎ চৌধুরী। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ, কিছুই রবে না। লুকোচুরি এই যে খেলায় প্রাণের যত দেয়ালে পূর্ণ হবে না। জীবন খাতা প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ, কিছুই রবে না। কণ্ঠ ভরায় গান শুনে ছুটে তুমি এলে দ্বারে, চোখে দেখে এত করেও চেননি তো কভু তারে। কণ্ঠ ভরায় গান শুনে ছুটে তুমি এলে দ্বারে, চোখে দেখে এত করেও চেননি তো কভু তারে। অবহেলা সরেও তবু আমায় তুমি নাও গো দেখে, সে তো কবে না।
কিছু রবে না। যে আঁখি হয় না খুশি আকাশ ভরা তারা দেখে, সেই হাসি কাঁচের ঝাড়ে মোমের বাতি জেলে রেখে। যে আঁখি হয় না খুশি আকাশ ভরা তারা দেখে, সেই হাসি কাঁচের ঝাড়ে মোমের বাতি জেলে রেখে। জানি আমি আমার নয়, এ গান আমার ভালোবাসো। নিজের ভুলে পথের ধুলায় পরশ মানিক ফেলে আসো। তোমার প্রাণের ওই ঠিকানা দেখেও আমার তবু কি গো ডেকে লাগে না। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ, কিছুই রবে না। লুকোচুরি এই যে খেলা, প্রাণের যত দেয়া নেয়া পূর্ণ হবে না। এতক্ষণ আপনাদের গান শোনালেন অভিজিৎ চৌধুরী। আমাদের পরবর্তী ঘোষণা কিছুক্ষণের মধ্যেই আপনারা শুনতে পাবেন। লোকটার সঙ্গে আলাপ করতেই হবে। আরে কি করছিস কি? দেখুন, এইমাত্র অভিজিৎ চৌধুরী গান গেলেন, তাকে একবার দিন না। আমি আমি তার আত্মীয়া। ও স্যার, আপনার ফোন। বলুন নেই। বললেন আত্মীয়? আমার আত্মীয়? হ্যালো, আপনি অভিজিৎ চৌধুরী? আপনি কে কথা বলছেন? আমার নাম সুচরিতা, সুচরিতা মজুমদার। বলুন যে আমি আসিনি, আমার গানটা টেপে রেকর্ড করা ছিল, সেটা বাজানো হচ্ছিল। হ্যালো, আজকে উনি আসেননি, ওটা টেপে বাজানো হয়েছিল। ও, কি হলো? আসেননি, টেপ বাজানো হয়েছে। এই শোন, এই চিম্পির দিকে ওর একটা অ্যাড্রেস পাওয়া গিয়েছিল না, কি 10 নম্বর বিদু সরকার স্ট্রিট, ওর বন্ধুর বাড়ি। হয়তো ওখানে রাত্রিরে ওকে পাওয়া যাবে। চল না, আজ রাত্রে একটা চান্স নি। ঠিক বলেছিস, চল। কেমন আছিস বল? না, মরে বেঁচে আছি। হ্যাঁ, মায়ের কি হয়েছে? খুব অসুখ। কি অসুখ? ডাক্তার বলেছে যে রক্তের চাপ একেবারে কমে গেছে, আর হবেই না বা কেন। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।